আহলানু ইয়া সালানু ইয়া হাবিবি, সবাইকে স্বাগতম। আমি কামরুল হাসান মিথুন এবং আমি শিমুল। আমরা দুইজন কিন্তু আজকে সৌদি আরবিয়ার মদিনা নগরীতে অবস্থান করছি। আমরা এখন আছি ওহদের যুদ্ধের প্রান্তরে। আচ্ছা, এই হচ্ছে সেই পাহাড়, যেই পাহাড়ে এই যে কবরস্থানটা আপনাদেরকে দেখাই, যেখানে সাহাবীদেরকে কবর দেওয়া হয়েছিল। ওহদের যুদ্ধের পাহাড়, স্মৃতি বিজড়িত জায়গা। এই হচ্ছে ওয়াদিয়া জিন, এইখানেই হচ্ছে জিন পাহাড় বলা হয় এটাকে, যে পিছনের দিকে নিয়ে যায় আস্তে 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 আস্তে। ও কিন্তু নিউট্রাল করে রাখছে এবং গাড়ি যাচ্ছে পেছনের দিকে। দ্যাট মিনস ফোর্সটা, গ্র্যাভিটেশনাল ফোর্সটা পানিকে টাকছে পেছনের দিকে, মদিনার দিকে। আমরা দেখতে পাচ্ছি উটের পিঠে উঠছে ফারুক ভাই এবং মায়াজু দুজনই। দর্শক, আমরা এই মুহূর্তে অবস্থান করছি কিবলাতাইন মসজিদে। ইনি দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে বর্তমান কিবলা, আমাদের যেদিকে ফিরে সবাই নামাজ পড়ে, কাবা শরীফের দিকে। আর এইটা ছিল আমাদের পূর্ববর্তী কিবলা। আসসালামু আলাইকুম দর্শক, মহান আল্লাহ তাআলার অশেষ করুণায় রিসেন্টলি আমরা উমরা করবার জন্য ভিজিট করেছিলাম সৌদি আরবিয়ার পবিত্র ভূমি মক্কা, মদিনা এবং জেদ্দা। আমাদের পবিত্র উমরাহ এবং এর সাথে রিলেটেড কার্যাবলী শেষ করবার আগে ও পরে আমরা ট্রাই করেছি সৌদি আরবিয়ার বিভিন্ন ফুড, ভিজিট করেছি 3টি শহর এবং ক্যামেরাবন্দি করার চেষ্টা করেছি উমরা সহ আমাদের দৈনন্দিন কার্যক্রম। সৌদি আরবিয়া সিরিজ চলছে আমাদের চ্যানেলে। আর এই সিরিজেরই আজকে উপস্থাপন করতে যাচ্ছি আরেকটি ব্র্যান্ড নিউ ব্লগ। আহলানু ইয়া সালানু ইয়া হাবিবি, সবাইকে স্বাগতম। আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। আমি কামরুল হাসান মিথুন এবং আমি শিমুল। আমরা দুইজন কিন্তু আজকে সৌদি আরবিয়ার মদিনা নগরীতে অবস্থান করছি। আমাদের উমরা শেষ করবার পরে আমরা এইখানে মসজিদে নববী ভিজিট করেছি। মসজিদে নববীতে আমরা নামাজ পড়েছি, আরও কিছু প্রয়োজনীয় কাজগুলো আছে সেগুলো করেছি। আজকের দিনটা আমরা শুধু রেখেছি ঘোরার জন্য। আপনাদেরকে বিভিন্ন জায়গা আমরা দেখাবো। আমরা যেটাকে বলি কানাডাতে সাইট সিইং, এইখানে সৌদি আরবে সেটাকে বলে জিয়ারা। সেই জিয়ারাগুলি আমরা করব বা সাইট সিইং আমরা করব আজকে। আপনি দেখতে পাচ্ছেন যে আমি ট্র্যাডিশনাল আরাবিয়ান ড্রেস পরে আছি, কারণ আমি চিন্তা করলাম আমরা যখন এই কালচারকে শো অফ করব তখন অবশ্যই আমরা এই কালচারের মতোই আজকে থাকার চেষ্টা করব। আপনাদের সাথে কথাও বলবো কালচার অনুযায়ী, এবং আমাদের ড্রেস আপ, গেট আপ না সব কিছুই আপনারা একটা কালচারের ছাপ পাবেন। আজকের ব্লগে আপনারা একটু ডিফারেন্ট ভাইব পাবেন ইনশাআল্লাহ। আমরা এখন আছি ওহদের যুদ্ধের প্রান্তরে, যেখানে অনেক সাহাবী শহীদ হয়েছিল। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওহদের যুদ্ধ যখন হয় তখন সাহাবীদেরকে, আমার পেছনে যে পাহাড়টা দেখতে পাচ্ছেন, এই পাহাড়ে উঠে বেশ কিছু তীরন্দাজকে, আমার সঠিক সংখ্যাটা মনে নাই, অনেক তীরন্দাজকে বলেছিল শত্রুপক্ষ যখন আসবে তোমরা তীর মেরে তাদেরকে ঘায়েল করবে, যাতে আমাদের স্থলভাগে যে সৈন্যরা থাকে তারা যাতে তাদেরকে কন্ট্রোল করতে পারে। কিন্তু কিছুক্ষণ যুদ্ধের পরেই তীরন্দাজরা তীর মারার পরেই যখন দেখে যে শত্রুপক্ষ মোটামুটি নিশ্চিহ্ন হয়ে গেছে, তখন তাদের মধ্যে কোনো সাহাবী ভুলক্রমে তারা মনে করে যুদ্ধ শেষ হয়ে গেছে, তারা ওহদের পাহাড় থেকে নেমে আসে নিচে। তীরন্দাজরা যেহেতু স্কাই থেকে কোনো সাইট সিইং ছিল না, ওই কারণে শত্রুপক্ষ কিন্তু টেকনিক করে কিছু অগ্রগামী সৈন্য পাঠিয়েছিল। পরবর্তীতে তাদের আসল সৈন্যর বহর আসে এবং মুসলিমদেরকে অনেক ক্ষয়ক্ষতি সাধন করে। যেহেতু তীরন্দাজরা পাহাড় থেকে নিচে নেমে আসে, এই কারণে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা তারা শোনেনি, তারা নিচে নেমে এসেছিল। পরবর্তীতে মহানবী সকলকে ক্ষমা করে দিয়েছিলেন এবং যেই সব সাহাবী নিচে নেমে আসার কারণে প্রচুর পরিমাণে সাহাবী মারা গিয়েছিলেন, তাদের কবরও আমার পিছনে আছে, তাদের কবরের স্থান আমার পেছনে দেখতে পাচ্ছেন। এই সেই স্মৃতি বিজড়িত ওহদের যুদ্ধের স্থান। আজকে আমরা চলুন এই স্থানটি একটু ঘুরে ঘুরে দেখি। আপনারা দেখতে পাচ্ছেন এইখানে বিভিন্ন গাইডলাইন দেওয়া আছে, ইম্পর্টেন্ট গাইডলাইন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত পালনার্থে কবর জিয়ারত বৈধ করা হয়েছে, তবে কোনো কবর ও মাজার জিয়ারতকে কেন্দ্র করে কোথাও ভ্রমণ করা বৈধ নয়। ঠিক আছে, সো এটা মনে রাখবেন। বরকত লাভের উদ্দেশ্যে কোনো কবর স্পর্শ করা বৈধ নয়, বরং এটি একটি স্পষ্ট বিদাত। এছাড়া এটি একজন মুসলমানকে শিরকে পতিত হওয়ার অন্যতম মাধ্যম। বরকত লাভের উদ্দেশ্যে উহুদ ও রুমা পাহাড় দয়ে উঠা এবং
এতুদ ভয় থেকে মাটি বা পাথর নেওয়া অবৈধ নয়, এগুলো সব এখানে বলা আছে। আমরা কিন্তু অনেক বিদাত করি, জেনে হোক না জেনে হোক, সো এইগুলো সব এখানে বলা আছে। আর এই যে কবরস্থানটা আপনাদেরকে দেখাই, যেখানে সাহাবীদেরকে কবর দেওয়া হয়েছিল। আচ্ছা, এই হচ্ছে সেই পাহাড়, যেই পাহাড়ে উহুদের যুদ্ধের পাহাড়, স্মৃতি বিজড়িত জায়গা। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে তীরন্দাজদেরকে বলেছিলেন এই পাহাড়ে উঠে শত্রুপক্ষকে ঘায়েল করার জন্য, এই সেই পাহাড়। আর তাদেরকে ঠিক এই জায়গাটায় কবর দেওয়া হয়েছে। এই যে কবরস্থান আপনারা দেখতে পাচ্ছেন, বাউন্ডারি করা, পাশেই মসজিদটি প্রতিষ্ঠিত হয়েছে। মসজিদটি আগে ছিল না, আমাদের গাইড আমাদেরকে বলল মসজিদটি নতুন করে প্রতিষ্ঠা করা হয়েছে। তো আমরা পরবর্তী স্থান যে আছে সেই স্থানটিতে এখন চলে যাব, চলুন। সো আমরা এখন যাচ্ছি ওয়াদিয়া জিন পাহাড়ে, যে পাহাড়ের কথা আমরা সবাই জানি, যে সব গাড়ি উপরের দিকে না উঠে নিচের দিকে যায়। আমাদের এশিয়ান সাইডে এটাকে ওয়াদিয়া জিন বলে, বাট হোয়াট দে সে, হোয়াট ইজ দ্য অ্যাকচুয়াল নেম অফ ওয়াদিয়া জিন? Beda Valley, Beda. ওয়াদিয়া বেদা। আমাদের যে গাইড আছে, গাইড হচ্ছে your name, tell me. ওয়েস খালিদ। ওয়েস খালিদ was saying me that যে এটার নাম হচ্ছে ওয়াদিয়া ভ্যালি। এটার নাম আমরা ওয়াদিয়া জিন আমাদের এই সাইডের লোকজন দিয়েছি, বাট এটার অরিজিনাল নাম আমি ওর কাছ থেকে শুনলাম। এখন আমরা যাচ্ছি গোয়িং টু ওয়াদিয়া জিন, চলুন। ওকে, সো আমরা ওয়াদিয়া জিন এলাকার মধ্যে ঢুকে গেছি। আমাদের ট্যুর গাইড অলরেডি আমাদেরকে বলে দিল। সো ইনশাআল্লাহ আপনাদেরকে সামনে আরও দেখাবো। দেখেন এখানে মাউন্টেনের শেপটা একদম ডিফারেন্ট। উনি আমাদেরকে এটাই বললো যে আপনাদেরকে ক্যামেরা আমি দেখাচ্ছি, একদম ডিফারেন্ট। আমি জানি না আপনারা ক্যামেরায় কতটুকু দেখতে পাচ্ছেন। হ্যাঁ, সামনে যে মাউন্টেনগুলো দেখা যাচ্ছে খাড়া চিকন, একদম ডিফারেন্ট একটা মাউন্টেনের শেপ। এটাই হচ্ছে ওয়াদিয়া জিন এলাকা। আমরা নেমেও আপনাদেরকে দেখাবো। এই হচ্ছে ওয়াদিয়া জিন, এইখানেই হচ্ছে জিন পাহাড় বলা হয় এটাকে, যে পিছনের দিকে নিয়ে যায় আস্তে আস্তে করে। ওকে, সো আমরা দেখতে পাচ্ছি এখন গাড়ি সামনের দিকে না গিয়ে গাড়ি যাবে পেছের দিকে। দেখেন এই যে সব পিছের দিকে যাচ্ছে অটোমেটিক। ও কিন্তু নিউট্রাল করে রাখছে এবং গাড়ি যাচ্ছে পেছনের দিকে। এখন ও ফোর্স দিয়ে গাড়ি টেনে সামনের দিকে নিয়ে আসলো। আর একটা বিষয় আপনাদেরকে দেখাই আর একটু ক্লিয়ার হওয়ার জন্য, সেটা হচ্ছে যে আপনারা দেখবেন যে পানির বোতল সামনের দিকে না গিয়ে পিছের দিকে যাচ্ছে। এই যে পানিটা যাচ্ছে হচ্ছে সম্পূর্ণ এই দিকে। দ্যাট মিনস ফোর্সটা, গ্রাভিটেশনাল ফোর্সটা পানিকে টাকছে পেছনের দিকে, মদিনার দিকে। সে নিচের দিকে নামতেছে না। ওই যে সামনের গাড়িগুলো আমরা দেখতে পাচ্ছি যে পেছনের দিকে আসতেছে, গাড়িগুলো সবগুলো গাড়ি নিউট্রালে দেওয়া, এবং পানিও চলে গেল পেছনের দিকে। এখানে যা কিছুই দেওয়া হয় সবই চলে যায় পেছনের দিকে। তো দর্শক, আমরা দেখতে পাচ্ছি উট, এখানে লোকজন উটের পিঠে চড়ে। দুইটা উট আমরা দেখতে পাচ্ছি এখানে। সো আমি উটের পিঠে উঠবো না, বাট মায়াজু এবং ফারুক ভাই উটের পিঠে উঠবে। এই ওরের না, আমরা দেখতে পাচ্ছি উটের পিঠে উঠছে ফারুক ভাই এবং মায়াজু দুইজনই। মালা আবার ভিডিও করছে। এই যে শিমুল এবং আম্মা দেখছে। কেমন লাগছে আম্মু? উঠে পিঠে উঠতে চাও? হ্যাঁ, উঠতে চাও না? শিমুল উঠতে চাও? তোমার কোনো ইচ্ছা নাই? শিমুলের কোনো ইচ্ছা নাই এসব উঠে পিঠে। দর্শক, আমরা এই মুহূর্তে অবস্থান করছি কিবলাতাইন মসজিদে। এই মসজিদের একটা বিশেষ বৈশিষ্ট্য আছে। বিশেষ বৈশিষ্ট্যটা হচ্ছে নবী করিম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নামাজ পড়াচ্ছিলেন সাহাবীদেরকে, সাহাবীসহ, তখন 2 রাকাত নামাজ পড়বার পরপরই আল্লাহ পাকের পক্ষ থেকে নির্দেশ আসে যে কিবলা পরিবর্তন করার জন্য। কিবলা পরিবর্তন বলতে বোঝাচ্ছি যে আমাদের নবী করিম যখন নামাজ পড়ছিলেন তখন কিবলা ছিল জেরুজালেমের দিকে, মসজিদুল আকসা আপনারা জানেন। তো তখনই আল্লাহ পাক নির্দেশ পাঠায় জেরুজালেমের মসজিদুল আকসার দিক থেকে পরিবর্তন করে কিবলা মক্কা, খানায়ে কাবার দিকে চলে যেতে। পশ্চিমমুখী আমরা বাংলাদেশ থেকে বলি, সেই মক্কার দিকে আমরা যেদিকে ফিরে নামাজ পড়ি সেই দিকেই কিবলা পরিবর্তিত হয়ে যায়, এবং নামাজ পড়া অবস্থাতেই মহানবী এবং তার সাহাবীরা কিবলা পরিবর্তন করেন।
আপনাদেরকে একটু ক্যামেরা ঘুরিয়ে আমি দেখাই। যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বর্তমান কিবলা আমাদের, যেদিকে ফিরে সবাই নামাজ পড়ে কাবা শরীফের দিকে। আর এইটা ছিল আমাদের পূর্ববর্তী কিবলা, এই জায়গা ছিল পূর্ববর্তী কিবলা এবং এই জায়গা থেকেই কিন্তু সেই কিবলা নামাজ 2 রাকাত নামাজ পড়ার পরপরই কিবলাটা চেঞ্জ হয়ে যায়। কিবলাটা চেঞ্জ করে আল্লাহ পাক নির্দেশ দেন নামাজ পড়ার মধ্যেই যে তোমরা কিবলা চেঞ্জ করে চলে আসো মক্কা শরীফ মানে খানায় কাবার দিকে। সো সেই খানায় কাবার দিকের কিবলা এখন সবাই এদিকে ফিরে এখন আমরা নামাজ পড়ি। মাশাআল্লাহ।